আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 5 এর বি দ্য ফ্রেন্ড এ ফ্রেন্ড অফ দ্য আর্থ নিয়ে পড়াশোনা করব। আমরা যদি আজকে একটু ভোকাবুলারি অংশটুকু আগে শেষ করি। ভোকাবুলারি সবারই দরকার, এটা আগে ভালো করে পড়ে নিবা, শুনে নিবা। ইম্পর্টেন্টগুলো অবশ্যই বলে দেবো, এখানে যা আছে সবই ইম্পর্টেন্ট, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার হলে পাওয়ার সম্ভাবনা আছে সেগুলো একটু লিখে দিব। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, যেটা আমরা সবসময় সংবাদপত্র বা হচ্ছে টেলিভিশনে দেখে থাকি। এটা হচ্ছে এমন একটা নোটিশ বা এমন একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা ইন পাবলিক মিডিয়াম, মানে হচ্ছে তোমার গণমাধ্যমে। পাবলিক মিডিয়াম মানে হচ্ছে গণমাধ্যমে যেটা দেওয়া হয়, ঠিক আছে। এটার সিনোনিম হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আমরা এখানেই পড়েছি, আমরা মূলত এখানেই পড়ছি। তোমরা এই দুইটা পড়ার আগে কিন্তু আগে এই পাশেটা পড়ে নিবা, তাহলে তোমার মাথায় থাকবে, ঠিক আছে। এটার কোনো অ্যান্টোনিম নাই, হ্যাঁ। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে হলো প্রকাশ করা অর্থে, হ্যাঁ। তাহলে কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, যারা মূলত কোনো কিছু কিনে থাকে। ওয়ান হু কনজিউমস, যারা মূলত ভোগ করে, ঠিক আছে, তারা মূলত হচ্ছে কনজিউমার বা ভোক্তা। আমরা ইউজার বলতে পারি, ইউজার মানে হচ্ছে ভোক্তা। কাস্টমার, যেটা আমরা দোকানে গিয়ে কোনো কিছু কিনলে আমরা হয়ে যাই কি কাস্টমার, আর যারা বিক্রি করে তারা হচ্ছে সেলার, ঠিক আছে। ক্রাইসিস মানে হচ্ছে সংকট, ক্রাইসিস মানে হচ্ছে সংকট বা অভাব বোঝায়। এ টাইম অফ ইন্টেন্স ডিফিকাল্টি আর ডেঞ্জার, যেখানে বিপদ থাকবে বা তীব্র সমস্যা থাকবে, সেটাই হয়ে যাবে হচ্ছে সংকট। আর হচ্ছে সংকট বা ক্রাইসিসকে বলা হয় ক্যাটাস্ট্রফি। ক্রাইসিসকে কি বলা হবে? ক্যাটাস্ট্রফি, এটা মনে রাখবা। এই যে আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফি বলি না, অ্যাপোস্ট্রফি দিয়ে মাথায় রাখবা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ডিসপোজ অফ মানে হচ্ছে হলো কি ব্যবস্থা করা বা নির্মূল করা। আমরা গত ভিডিওগুলোতে দেখেছি না, ডিসপোজাল, হ্যাঁ, ডিসপোজড, এগুলো দেখেছি না, যেগুলো সঠিকভাবে ব্যবস্থা করা হয় বা হচ্ছে নির্মূল করা হয়। তাহলে গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, থ্রো আউট মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, ঠিক আছে। কিন্তু শুধু ডিসপোজ অফ মানে হচ্ছে ছুঁড়ে ফেলা বা থ্রো আউট মানে ছুঁড়ে ফেলা, ডিসপোজ অফ মানে হচ্ছে নির্মূল করা। এখানে বিষয়টা হচ্ছে যে আমি ছুঁড়ে ফেলবো, কিন্তু সেটা যথোপযুক্ত উপায়ে, কোথায় ফেলে রাখবো, কিভাবে রাখলে পরিবেশের ক্ষতি হবে না, সেটাই হচ্ছে ডিসপোজ অফ। আচ্ছা, ডিসকার্ড মানে হচ্ছে কি নির্মূল করা। ডাম্প মানে হচ্ছে কি, ডাম্প শব্দের অর্থ হচ্ছে নির্মূল করা, হ্যাঁ। আর রেখে দেওয়া অর্থে হচ্ছে সেটাকে বলা হয় সেভ করা। তাহলে একটা হচ্ছে হলো ছেড়ে দেয়া, আর একটা হচ্ছে রেখে দেয়া। যেটা হচ্ছে ছেড়ে দেয়া সেটা হচ্ছে ডাম্প, বা সেটাকে হচ্ছে হলো আমরা ডিসপোজ বলতে পারি, ডিসপোজ অফ বলতে পারি। আর কোনো কিছু নিজের কাছে রেখে দেওয়াকে আমরা কি বলবো? সেভ করা। আচ্ছা, ডোনেট মানে হচ্ছে দান করা। ডোনেট শব্দের অর্থ হচ্ছে দান করা। সেটা মানি হতে পারে, ফুড হতে পারে, ক্লথস হতে পারে, সেটা টু সামবডি, টু সামথিং, স্পেশালি এ চ্যারিটি। বিশেষ করে কোনো চ্যারিটিতে বলতে কি বোঝায়? যেখানে হচ্ছে আমরা মূলত দুস্থ মানুষ থাকে, হ্যাঁ, যে আমরা মূলত দুস্থ মানুষগুলোকে কোনো কিছু তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে যদি দান করি, এবং সেই দান করার জায়গাটাই হচ্ছে চ্যারিটি। ওকে, তাহলে এখানে কন্ট্রিবিউট করা মানে হচ্ছে অবদান রাখা। বেস্টো, হ্যাঁ, বেস্টো মানে হচ্ছে কি করা? দান করা। মনে রাখবা, এখানে কন্ট্রিবিউট করা এটা জানি, বেস্টোটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবা। আর যদি এটাকে আমরা নিজের কাছে রেখে দিই, দান না করি, তাহলে এখানে কিপ মানে নিজের কাছে রাখা, রিটেইন মানেও কি অবস্থার পরিবর্তন না করা। আমি কিছু দিলে তার অবস্থার পরিবর্তন হবে, সেটাকে যদি আমি কি করি? পরিবর্তন না করি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে রিটেইন, ঠিক আছে। ওকে, ল্যান্ডফিল শব্দের অর্থ ভাগার বা পতিত জমি। এ প্লেস হোয়ার ওয়েস্ট ইজ বিউরিড, যেখানে ওয়েস্টকে কি করা হয়? ওয়েস্টকে মানে শেষ করে দেওয়া হয়, যেটা হচ্ছে নির্মূল করা হয় বা ফেলে রাখা হয়। ইন দ্য গ্রাউন্ড ইন লার্জ অ্যামাউন্ট, প্রচুর পরিমাণে যেখানে ফেলে রাখা হয়, প্রচুর পরিমাণে রাখা হয়, সেটাই হয়ে যাবে কি? ল্যান্ডফিল, ঠিক আছে। এরপরে দেখো, ল্যান্ডফিল যেটাকে দেখছি সেটা সিনোনিম হচ্ছে ডাম্প। এই যে এই ডাম্পটা হচ্ছে নাউন, আর এই যে এখানে ডাম্পটা যে বললাম, এই ডাম্পটা হবে হচ্ছে ভার্ব, ঠিক আছে। ডাম্প মানে এখানে ডাম্প শব্দের অর্থ হচ্ছে ভাগার বা জমি। জাঙ্ক ইয়ার্ড বলা হয়, জাঙ্ক মানে অতিরিক্ত অংশ, অপ্রয়োজনীয় অংশ। ইয়ার্ড মানে হচ্ছে কি বোঝায়? ইয়ার্ড মানে হচ্ছে আমাদের উঠান বোঝায় না, তার মানে এটা এমন একটা ফাঁকা জায়গাকে বোঝাচ্ছে যেখানে মূলত কি অপ্রয়োজনীয় অংশকে বা হচ্ছে আমাদের যেটা পরিপ্রয়োজনীয় না, আমাদের ব্যবহার্য জিনিসগুলোকে আমরা ফেলে রাখতে পারি। তারপরে এখানে কি হচ্ছে? অ্যারেবল ল্যান্ড, বিপরীত হচ্ছে চাষযোগ্য জমি না যেটা, সেটাই হচ্ছে জাঙ্ক ইয়ার্ড, মানে হচ্ছে পতিত জমি, যেখানে চাষাবাদ করা হয় না। অ্যারেবল ল্যান্ড হচ্ছে তোমার এই যে এখানে ল্যান্ডফিল এর অ্যান্টোনিম, পতিত জমি, এর বিপরীত হচ্ছে অ্যারেবল ল্যান্ড। যেখানে চাষাবাদ করা হয় সেটা অ্যারেবল ল্যান্ড, আর যেখানে চাষাবাদ করা হয় না সেটাকে বলা হয় হচ্ছে পতিত জমি, বা যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেটাকে ল্যান্ডফিল। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভাগার, হ্যাঁ, ময়লা আবর্জনা দ্বারা ফিল হয়ে থাকে, ময়লা আবর্জনা দিয়ে ফিল হয়ে থাকে, এই জন্য কি বলা হয়? ল্যান্ডফিল। আচ্ছা, প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। টু শিল্ড ফ্রম ড্যাঞ্জার, হ্যাঁ, টু শিল্ড মানে আশ্রয় দেয়া। কোথা থেকে আশ্রয় দেয়া? বা হচ্ছে আমরা বলি না
ঢাল হওয়া, কিসের ঢাল? বিপদে ঢাল হওয়া। ইনজুরি ক্যাপচার, হ্যাঁ মানে কেউ তোমাকে ধরে ফেলো বা হচ্ছে তোমাকে ইনজুর্ড করে ফেলবে, এরকম অবস্থা থেকে রক্ষা করা অর্থে প্রোটেক্ট বোঝায়। আর প্রোটেক্ট হচ্ছে হলো সেভ হচ্ছে সিনোনিম শিল্ড। এই যে দেখো তো শিল্ড আছে না এখানে, শিল্ড মানে আশ্রয়, যেখানে আশ্রয় হওয়া, তাহলে এটা হচ্ছে সিনোনিম। আর হচ্ছে এন্ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। এন্ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা। অ্যাডজেক্টিভের আগে এন লাগালে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়ে যায়? ভার্ব হয়ে যায়। সেই সূত্রে এখানে এন্ডেঞ্জার মানে বিপদে ফেলা। রিকভারি শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা, কোনো কিছুকে গেট ব্যাক, ফিরে পাওয়া, যেটা মূলত হারিয়ে গিয়েছে, সামথিং লস্ট। তাহলে এখানে রিভাইভাল। রিভাইভাল মানে শব্দের অর্থ হচ্ছে, আমরা সার্ভাইভাল থেকে এটাকে মনে রাখতে পারি রিভাইভাল। তাহলে সার্ভাইভাল মানে হচ্ছে কষ্ট করে টিকে থাকা, রিভাইভাল মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে যাওয়ার পরে সেটাকে আবার পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া। তাহলে এটার অ্যান্টোনিম হবে না, ঠিক আছে। তাহলে এখন রিসাইক্লিং মানে পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাতকরণ। এটা একটা প্রসেস অফ ওয়েস্ট ফর রিইউজ। পুনরায় ব্যবহারের জন্য ওয়েস্ট যে রয়েছে, বর্জ্য পদার্থকে কি করা? প্রসেসিং করা, বর্জ্য পদার্থকে প্রসেসিং করা। তাহলে এটাকে কি বলা হয়? প্রথমবার তৈরি করার সময় বলা হয় প্রসেস, দ্বিতীয়বার তৈরি করার সময় বলা হবে রিপ্রসেসিং আর রিইউজিং, ঠিক আছে। এই যে এটা নাউন হিসেবে বসছে রিসাইক্লিং আইএনজি, এজন্য এটাতেও আইএনজি, এটাতেও আইএনজি। রিপ্রসেসিং, রিইউজিং, এটা হচ্ছে রিসাইক্লিংয়ের সিনোনিম। আচ্ছা, রিডিউস থেকে যদি একটু দেখি আমরা, রিডিউস মানে কি? কমিয়ে ফেলা, হ্রাস করা। লেসেন মানে হচ্ছে কমানো, ডিক্রিজ মানে কমানো। এখানে ডিক্রিজ আমরা জানি, কিন্তু আমরা ইনক্রিজের পরিবর্তে ডিক্রিজ বসে, আমরা যদি ডিক্রিজের জায়গায় যদি ডিমিনিশ ইউজ করি তাহলে কিন্তু আমাদের এটা হবে ডিমিনিশ। হ্যাঁ, ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে কমিয়ে ফেলা, ঠিক আছে। আর অ্যান্টোনিম হবে হচ্ছে ইনক্রিজ মানে বাড়ানো, ঠিক আছে। ইনক্রিজ শব্দের অর্থ বাড়ানো। রিপেয়ার মানে কি? মেরামত করা। রিপেয়ার শব্দের অর্থ হচ্ছে মেরামত করা। রিস্টোর সামথিং টু এ গুড কন্ডিশন, তাহলে ভালো অবস্থায় নিয়ে আসা। এক কথায় সে প্রথমবার ভালো অবস্থায় ছিল, তাকে পুনরায় আবার ভালো অবস্থায় নিয়ে আসা। মাঝখানে সে নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে যদি আমি পুনরায় ভালো অবস্থায় নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে রিপেয়ার করা। এই যে ফিক্স করা, এটাই বেশি ইম্পর্টেন্ট, ফিক্স করা। মেন্ড আছে, মেন্ডটা মনে রেখো, বাট ফিক্সটা বেশি ইম্পর্টেন্ট। থ্রো আউট মানে হচ্ছে ছুঁড়ে ফেলা। তাহলে আমি কোনো কিছুকে যদি কী করতে চাই? মেরামত করতে না চাই, তাহলে সেটাকে আমি কী করবো? ফেলে দিব, তাই তো, তাই না? কোনো যানবাহন বা যাই হোক, আমরা যদি মেরামত করতে চাই তবে সেটাকে মেরামত করে ইউজ করবো বা ফিক্স করে ইউজ করবো। আর যদি সেটাকে ব্যবহার করার উপযোগী না থাকে তাহলে এটাকে আমরা কী করবো? ফেলে দিব, তাই না? থ্রো অ্যাওয়ে, দূরে ফেলা বা সরিয়ে ফেলা। রিসোর্স মানে হচ্ছে সম্পদ, মনে রাখবে। সোর্স শব্দের অর্থ হচ্ছে উৎস, আর রিসোর্স শব্দের অর্থ হচ্ছে সম্পদ। এখানে ওয়েলথ বোঝাচ্ছে, সম্পদকে বোঝাচ্ছে, ঠিক আছে। আরেকটা বিষয়, আমরা যদি প্লুরাল করি এখানে রিচেস, রিচেস মানে হচ্ছে সম্পদ বোঝায়, কিন্তু এটা প্লুরাল বোঝায় যদিও। রিচেস শব্দের অর্থ হচ্ছে সম্পদ। রিচ মানে ধনী, আর যার কাছে মানুষ রিচ হয় কখন? তার কাছে যখন অনেক বেশি রিচেস থাকে, অনেক ধন সম্পদ থাকে। হ্যাঁ, এখানে অ্যাসেটস মানে এখানে ধন সম্পদকে বোঝায়, ম্যাটেরিয়ালসকেও ধন সম্পদ বোঝায়। এটার কোনো আসলে কি নাই? অ্যান্টোনিম নাই। রিসোর্স মানে হচ্ছে সম্পদ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, দায়ী বোঝায়। এটা যেন তেনভাবে দায়ী হলে হবে না, সেটা নীতিগতভাবে বা আইনের চোখে দায়ী হতে হবে। হ্যাভিং অ্যান অব্লিগেশন টু ডু সামথিং, মানে এখানে কি? অব্লিগেশন টু ডু সামথিং, বাধা পাওয়া, কোনো কিছু করতে বাধা, যেটা হচ্ছে হলো কি? অব্লিগেশন টু ডু সামথিং। এখানে আচ্ছা, এখানে অব্লিগেশন বলতে বুঝে বাধ্যবাধকতা বোঝায়, তোমাকে এটা করতেই হবে। হ্যাঁ, ওইটা দ্বারা বুঝালে দায়বদ্ধতা বোঝায়। অ্যাকাউন্টেবল শব্দের অর্থ হচ্ছে দায়বদ্ধতা বা দায়ী বোঝায়। গিলটি, এখানে গিলটিটা একটু নেগেটিভ অর্থে বসে, দোষী বোঝায়। হ্যাঁ, আর যখনই কি হবে? ইরেসপন্সিবল হবে। ইরেসপন্সিবল শব্দের অর্থ কী হবে? ইরেসপন্সিবল শব্দের অর্থ হচ্ছে দায়ী নয়, এরকম বোঝায়। হ্যাঁ, মানে কাণ্ডজ্ঞানহীন, এরকম, যার মধ্যে কোনো দায়ী নয় বলতে হচ্ছে ইরেসপন্সিবল মানে হচ্ছে যার মধ্যে দায়বদ্ধতা নেই, সে হচ্ছে ইরেসপন্সিবল বা কাণ্ডজ্ঞানহীন, ঠিক আছে। সাজেশন শব্দের অর্থ হচ্ছে পরামর্শ বা উপদেশ। অ্যাডভাইস দ্বারা হচ্ছে পরামর্শ বা উপদেশ বোঝায়। এই যে এটা হচ্ছে নাউন, যখন অ্যাডভাইস বানানে সি থাকবে তখন সেটা মনে রাখবা। হ্যাঁ, এটা আমি ভুলে যেতাম মাঝে মধ্যে, আমি মনে রাখতাম যে সিএন, একটা কার্টুনের চ্যানেল আছে না, সিএন কার্টুন নেটওয়ার্ক, সেটা দিয়ে মনে রাখতাম যে অ্যাডভাইস বানানে যখন সি থাকবে তখন সেটা নাউন হবে। আচ্ছা, এখন অ্যাডভাইস থাকলে সেটা দ্বারা নাউন বোঝায়। কনসালটেশন মানে এটা দ্বারা কি বোঝায়? উপদেশ বোঝায়। এই যেখানে সিনোনিম হচ্ছে অ্যাডভাইস। আইডিয়াস মানে হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, আইডিয়াস মানে হচ্ছে পরিকল্পনা, এটার কোনো অ্যান্টোনিম নাই, ঠিক আছে। এখন সাস্টেইনেবল মানে হচ্ছে টেকসই, সাস্টেইনেবল, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্টিং মানে হচ্ছে টিকে থাকা, এরকম হচ্ছে দীর্ঘদিন টিকে থাকবে, এরকম। লাস্টিং, কতদিন টিকে থাকবে, এটা সিনোনিম হচ্ছে লাস্টিং। আর ডিউরেবলটা বেশি ইম্পর্টেন্ট, ডিউরেবলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটু মনে রাখার চেষ্টা করবা। ট্র্যাশ মানে আবর্জনা বা বাজে জিনিস, ট্র্যাশ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রাবিশ বলা হয়।
রাবিশ বলা হয়, ওয়েস্ট বলা হয়। এটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা ডিসকার্ডেড ম্যাটেরিয়াল। ডিসকার্ডেড মানে হচ্ছে যেটা মূলত আমরা ফেলে দিই, যেটা আমাদের অপ্রয়োজনীয়, মানে যেটা আমাদের আর কাজে আসবে না। ঠিক আছে, রাবিশ আর ওয়েস্ট এটাকে অ্যান্টোনিমের জায়গায় কেটে দিবা, কারণ এটার কোনো অ্যান্টোনিম নাই। আনপ্লান্ট মানে কি? অপরিকল্পিত, যেটার পরিকল্পনা, নট প্লান্ট, যেটা পরিকল্পিত নয়। আনশিডিউলড মানে কি? যেটা নিয়ে আর কি করা হয়নি, পরিকল্পনা করা হয়নি। ঠিক আছে, তাহলে আনশিডিউলড, আর এটার অ্যান্টোনিম হবে হচ্ছে প্ল্যান বা পরিকল্পিত। ঠিক আছে, এইটাতে এই অংশটুকু আমরা যদি ঠিকঠাক মতো শেষ করে ফেলি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজ আমরা পড়ে দেখব প্যাসেজের মধ্যে আসলে কি বলা হয়েছে। ঠিক আছে, প্যাসেজটা পড়লে মূলত বোঝা যাবে যে আমাদেরকে আসলে কি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্যাসেজ থেকে পড়ানো শুরু করি। প্যাসেজটা পড়লে আসলে বোঝা যাবে যে তোমরা উপরের যে ইয়েটা পড়লা, শব্দার্থগুলো পড়লা, সেটা তোমাদের কতটুকু তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, প্যাসেজে দেখো আমরা এই প্যাসেজটাতে কি পড়তে পারি। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমরা সবাই মিলে আমাদের গ্রহটাকে বাঁচাই। গ্রহ বলতে কি বোঝাচ্ছে? আমাদের পৃথিবীকে বোঝানো হচ্ছে না, মানে আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীকে বোঝানো হচ্ছে। চলো সবাই মিলে আমরা আমাদের পৃথিবীকে বাঁচাই। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং। সবাইকে মাস্ট প্লে এ পার্ট মানে হচ্ছে আমাদের দায়িত্ব পালন করা উচিত। ইন প্রোটেক্টিং কোন ক্ষেত্রে? রক্ষা করার ক্ষেত্রে। দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সবাইকে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বা কিছু না কিছু দায়িত্ব পালন করা উচিত। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু। এমন অনেক কিছুই আছে যেটা তুমি করতে পারো, তাই না? দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন অন ইয়োর ওন। অন ইয়োর ওন মানে নিজে থেকে। অন ইয়োর ওন হচ্ছে নিজে থেকে, এখানে ওন বলতে নিজ থেকে বোঝাচ্ছে। এভরিডে প্রতিদিন তুমি করতে পারো। টু হেল্প সাহায্য করতে। সেভ দ্য প্ল্যানেট মানে গ্রহটিকে বাঁচাতে তুমি সাহায্য করতে পারো নিজে নিজেই তুমি মূলত সাহায্য করতে পারো, এবং এজন্য তুমি অনেক কিছুই করতে পারো। হেয়ার আর সাম সাজেশন, এখানে কিছু সাজেশন দেওয়া হয়েছে, তাই না? সাজেশন, পরিকল্পনা, আইডিয়া, এখানে কিছু সাজেশন দেওয়া হলো। তাহলে সাজেশনগুলো কি আমরা যদি একটু দেখি। প্রথমে হচ্ছে রিডিউস মানে কি? কমাও। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো। কি কমাবো? দ্য বেস্ট থিং উই ক্যান ডু। আমরা সবচেয়ে ভালো যে কাজটা করতে পারি, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে উত্তম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফর দ্য প্ল্যানেট। আমরা প্ল্যানেট বা গ্রহটির জন্য বা পৃথিবীর জন্য যেটা করতে পারি, এখানে প্ল্যানেট দ্বারা কিন্তু আর্থকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমাদের আর্থ যেখানে আমরা বসবাস করি সেই আর্থকে বাঁচানোর জন্য কি করতে পারি? টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। এক কথায় বলতে গেলে এর যে রিসোর্সেস বা সম্পদগুলো রয়েছে সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি তাহলে সেটাই হবে সবচেয়ে বেস্ট একটা বিষয়। হ্যাঁ, আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস, অপরিকল্পিত কর্মকাণ্ড, আর মেইনলি রেসপন্সিবল, এইগুলোই হচ্ছে মূলত দায়ী। হ্যাঁ, এখানে যখন দেখো এখানে দায়ী বলতে নেগেটিভ একটা অর্থ দিচ্ছে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে গিল্টি। যখনই নেগেটিভ অর্থ দিবে, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, এটা কিন্তু দায়বদ্ধতা থাকাও বোঝায়। হ্যাঁ, দায়িত্ব জ্ঞান সম্পন্ন, এটাকে রেসপন্সিবল বলা হয়। হ্যাঁ, যখনই দায়িত্ব জ্ঞান সম্পন্ন বোঝায় তখন সেটাকে বোঝাবো হচ্ছিল তোমার কি অ্যাফার্মেটিভ অর্থে, হ্যাঁ বোধক অর্থে। যখনই এটা নেগেটিভ অর্থ চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? এটা দ্বারা মূলত দায়ী অর্থ আসে। হ্যাঁ, তাহলে এখানে কি বলা হলো? প্রথমত দায়ী কি? আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস। মাঝখানে কোশ্চেন সলভ করার সময় কিন্তু আমরা এটা অনেকবার পাবো। তাহলে আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশগত সংকটের কারণে। হ্যাঁ, পরিবেশগত যে সংকট রয়েছে সেই সংকটের কারণে আমরা মূলত কাকে দায়ী করছি? আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডগুলোকে। হিয়ার আর সাম কোশ্চেন্স, কিছু প্রশ্ন রয়েছে। ইউ ক্যান আস্ক, তুমি জিজ্ঞাসা করতে পারো। ইয়োরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞাসা করতে পারো এমন কিছু প্রশ্ন। বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার ক্ষেত্রে কিছু প্রশ্ন হয়তো তুমি করতে পারো। ডু আই রিয়েলি নিড ইট দিস, আমার কি আদৌ এই জিনিসটি দরকার? সত্যি কি এই জিনিসটি আমার দরকার? কেনার আগে তুমি এই প্রশ্নটা তোমাকে করতে পারো। ক্রয় করার আগে তুমি নিজেকে আগে এই প্রশ্ন করবে। অথবা ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেইনেবল। এখন কথা হচ্ছে যে আমি যে জিনিসটা কিনতে আসছি এটার পরিবর্তে কি আমি বিকল্প কিছু নিতে পারি যেটা কি হবে অবশ্যই এর চেয়ে বেশি দিন টিকবে? এটা বলার একটা কারণ আছে। এখন কথা হচ্ছে যে আমি নিজের কথা বলি, আমি যদি মাসে একটা করে হেডফোন কিনি তাহলে আমার দেখা যায় যে 12 মাসে 12টা হেডফোন হয়, তাই না? এখন আমি যদি কি করি, একটু কস্টটা একটু বেশি দিয়ে আমি যদি একটা হেডফোন কিনে নিই যেটা আমার 1 বছর চলবে, তাহলে 12টা হেডফোন কেনা আর একটা হেডফোন কেনার মধ্যে সাস্টেইনেবল বা টেকসই কোনটা হলো? অবশ্যই একটা হেডফোন কেনা, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম, আমি এমন প্রোডাক্ট কিনবো যেটা দীর্ঘদিন টিকে থাকবে। তাহলে কি হবে? ওই যে 12টা হেডফোন আমি বললাম, 12টা হেডফোন কিনে, এখন 12টা হেডফোন যখন আমার প্রতি মাসে একটা করে যদি নষ্ট হয় তাহলে সেগুলো তো আমি ফেলে দিই, তাহলে এগুলো একটা ওয়েস্ট না, এটা পরিবেশের ক্ষতি করে। তাহলে আমরা কি করব? ক্ষতির কথা বিবেচনা করে একটু সাস্টেইনেবল বা টেকসই জিনিসগুলো কিনবো, সেটা বলা হয়েছে। তাহলে আমরা কি করব? যে আমরা এই জিনিসটাই কিনবো কিন্তু একটু এমন একটা জিনিস কিনবো যেটা মূলত কি একটু টেকসই হবে।
অর আস্ক অথবা জিজ্ঞাসা করতে, আস্ক দ্য কোশ্চেন, আমরা হয়তো জিজ্ঞাসা করতে পারি উইল দিস লাস্ট এ লং টাইম, যে আমি যে জিনিসটা কিনছি এই জিনিসটা কি লং টাইম চলবে কিনা বা টেকসই হবে কিনা। সাম আদার কোশ্চেন্স মেবি, আরও কিছু প্রশ্ন হতে পারে। ডু আই নো, আমি কি জানি, হাউ দিস আইটেম ওয়াজ মেড, কীভাবে এই আইটেমটি বা হচ্ছে পণ্যটি তৈরি হয়েছে, হাউ ইট উইল বি ইউজড, এটি কিভাবে ব্যবহৃত হবে, অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, এবং এটাকে কিভাবে নির্মূল করা হবে, যেটি আমার কখনো কাজে আসবে না তখন সেটাকে আমি কিভাবে নির্মূল করতে পারবো, যেভাবে নির্মূল করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এটাকে আমি জানি। এই প্রশ্নগুলো আমাকে করতে হবে, নিজেকে নিজে সেই প্রশ্নগুলো করবা যখন নিজে কোনো কিছু কিনতে যাবো। তাহলে প্রথম হচ্ছে রিডিউস। রিডিউস কেন বলা হলো, ওই যে বললাম প্রতি মাসে একটা করে লাগে, তাহলে 6 মাসে 6টা, আর যদি সেটা না কিনি একটু ভালো দেখে কিনি বা একটু টেকসই দেখে কিনি, ভালো বলতে টাকা বেশি সেটা না, একটু টেকসই দেখে কিনি, তাহলে সেটা আমাকে কি করবে, অবশ্যই সাস্টেনেবিলিটি দিবে। বা আমার যদি মনে হয় যে না হেডফোন কিনলে তো আমার কানে ক্ষতি হবে, আমি একটা সাউন্ড স্পিকার কিনে ফেলি, হ্যাঁ, যেটা সবসময় হালকা সাউন্ডে আমি বাজাতে পারবো, এরকম করে। তো একটার পরিবর্তে আরেকটাও কেনা যায়, আবার একটু দীর্ঘ সময় টিকবে সেটাও আমি কিনতে পারি। এবং পাশাপাশি আরও কিছু কোয়েশ্চেন আছে। তো আমি যখন কি করলাম 6টা বা 12টার পরিবর্তে একটা কিনলাম, তাহলে আমি কেনার সংখ্যাকে কমিয়ে আনলাম না, পরিমাণকে কমিয়ে আনলাম, এটা পরিবেশের জন্য অবশ্যই ভালো। তাই প্রথমে আমাকে কি করতে হবে, কমাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বলছে হচ্ছে রিইউজ, পুনরায় ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ, মানে এক কথায় বলতে গেলে তোমার এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে সিরামিকের কাপ সম্বন্ধে বলা হয়েছে, অর মাগ বলা হচ্ছে, সিরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব। তুমি যখন স্থানীয় ক্লাব অথবা বিদ্যালয়ে যখন তুমি এই যে ব্যবহার করো, তুমি যে ব্যবহার করো সিরামিকের কাপগুলো ব্যবহার করো, তুমি কি একবারও ভেবে দেখো কি ভাবার কথা বলা হয়েছে। ইট মিনস, মানে এগুলো ব্যবহার করার সময় কি তুমি ভাবো কি ভাবার কথা বলা হয়েছে। ইট মিনস, এটা দ্বারা বোঝায় দেয়ার আর নো প্লাস্টিক, সেখানে কোনো কি নেই, প্লাস্টিক নেই। প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, মানে ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিক কাপ নেই। ইউ ক্যান ওয়াশ ইট, তুমি এটিকে কি করতে পারো, ধুতে পারো। রিইউজ ইট এভরিডে, প্রতিদিন এটিকে ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারো। মানে আমরা দেখা যায় না প্লাস্টিকের কাপ ব্যবহার করি, ওয়ান টাইম গ্লাস ব্যবহার করি, এগুলো একবার ইউজ করার পরে ছুঁড়ে ফেলে দিতে হয়, পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু সিরামিকের কাপ অথবা মগ যদি ব্যবহার করি, এটাকে আমরা বারবারই ব্যবহার করতে পারি, তাই না। এটার সম্বন্ধে একটু কথা বলা হয়েছে। আনফর্চুনেটলি, আমরা এটাকে রিইউজ করছি কিন্তু পুনর্ব্যবহার। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই আর এনকাউরেজ টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার্ড অর রিউজড, মানে এখানে দুর্ভাগ্যক্রমে আমরা মূলত আমাদেরকে এনকাউরেজ করা হয়, আমাদেরকে বলা হয়, আমাদেরকে উৎসাহিত করা হয় নতুন কিছু কেনার জন্য। ইমপ্রুভড আইটেম, নতুন ইমপ্রুভ মানে হচ্ছে বারবার নতুন এডিশন আসে, নতুন বারবার আপডেট ভার্সন আসে, সেই জিনিসগুলো কেনার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়, বা আমরা নিজেরা আমাদের মনের মাধ্যমে কি হই, আমাদের মন আমাদেরকে উৎসাহিত করে। বা কোনো কিছু কিনতে গেলে আগে তো মনে চায় যে এই জিনিসটা কিনি, তাই না, আমাদেরকে উৎসাহিত করে, মন আমাদেরকে উৎসাহিত করে। ইফ দ্য ওয়ান উই হ্যাভ, যদিও আমাদের কাছে যেটি আছে সেটি রিপেয়ার করা যায়, পুনরায় একটু রিপেয়ার করে নেওয়া যায় বা সারিয়ে নেওয়া যায়, বা রিইউজ বা পুনরায় সেটাকে ব্যবহার করা যায়। মানে আমাদের একটু ভেঙে গেলে ছিঁড়ে গেলেই মনে হয় না এটা থাকে, এটার পরিবর্তে আরেকটা ব্যবহার করি, হ্যাঁ, এরকম একটা ভাব আমাদের মধ্যে সবসময় আসে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আনফর্চুনেটলি মানে এটি আমাদের, ইট ইজ আনফর্চুনেট, ঠিক হচ্ছে দুর্ভাগ্য। হোয়েন উই বাই থিংস, যখন আমরা কোনো কিছু কিনি, হোয়েন উই বাই থিংস, আমরা যখন কোনো কিছু কিনি, উই শুড বাই দোজ দ্যাট, আমাদের কেনা উচিত সেইগুলো দ্যাট আর ডিউরেবল মানে হচ্ছে টেকসই, যেগুলো হচ্ছে কি লাস্টিং, ডিউরেবল আর লাস্টিং হচ্ছে সিনোনিম, ঠিক আছে। উই শুড ইউজ দেম, আমাদের উচিত কি করা, ব্যবহার করা প্রপারলি, সঠিকভাবে সেগুলোকে, এক কথা সেটাকে ডিউরেবল হতে হবে, সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড, এবং প্রয়োজন বোধে, হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন হবে সেগুলোকে রিপেয়ার করতে হবে বা মেরামত করিয়ে নিতে হবে। কী করিয়ে নিতে হবে, মেরামত করিয়ে নিতে হবে। মানে নতুন কেনার আগে এই কাজগুলো যদি করা সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই এই কাজগুলো করব, তাহলে এদের মানে সংখ্যাটা আমাদের, মানে এদের প্রয়োজনীয়তাটা আমাদের কাছে কমলো। মানে আমরা হয়তো মাসে হয়তো বা বছরে হয়তো 2টা কিনতাম, 5টা কিনতাম, 5টার জায়গায় যদি 2টা কিনি তাহলে সংখ্যায় কমে আসলো না। এই যে আমাদের এই ছোট ছোট ব্যবহারগুলোই আমাদেরকে পরিবেশকে কি করবে, রক্ষা করতে সাহায্য করবে। আচ্ছা, ইফ উই প্র্যাকটিস দিস মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম, মানে এক কথায় আমরা যদি শুধুমাত্র এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কাছে শুধুমাত্র কিছু বিষয় আছে যেগুলো সারা জীবন, শুধু যে আমাদের লাইফটা কেটে যাবে বিষয়টা শুধু তাই না ওই জিনিস দিয়ে, বাট অলসো বি পাসড অন,
ফর ফিউচার ইউজ, এবং পরবর্তীতে কি হবে, বাট অলসো বি পাস্ট অন ফিউচার ইউজ, মানে পরবর্তীতে যারা আসবে তারাও মূলত এগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো মানে পরবর্তীতে ওই জিনিসটা ব্যবহারে সক্ষম, পরবর্তী যারা আসে তারাও ব্যবহার করবে বা আমরাও বারবার ওইটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। হাউএভার বা হোয়াট এভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাসেস, মানে আমরা যদি কোনো জিনিসকে যে কারণে তৈরি করা হয়েছে সেই কারণে যদি ওই জিনিসটাকে একেবারেই সত্যিকার অর্থে ব্যবহার করতে আর না পারি, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, একটু ক্রিয়েটিভ বা হচ্ছে কি হও, একটু সৃজনশীল হও, অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, এবং চিন্তা করো কীভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সহজ কথাই বলি, আমাদের অনেক বোতল ব্যবহার করি, দামি দামি বোতল ব্যবহার করে, একটা সময় সেই বোতলটা কী হয়ে যায়, ভেঙে যায়, মুখ ভেঙে যায় বা মুখ হারিয়ে যায়, আমরা ফেলে দিই। কী করবো, আমরা উপরের অংশটাকে সুন্দরভাবে কেটে ওটাকে কলমদানি বানিয়ে ফেলতে পারি। মেয়েরা এই কাজগুলো অনেক ভালো করতে পারে, হ্যাঁ, ফুলদানির মতো বানিয়ে এরা হতো এটাকে ব্যবহার করে। ঠিক আছে, বা হচ্ছে এখানে আমরা পানি রেখে এখানে আমরা ছোট গাছের চারা রাখতে পারি, বা এখানে মাটি রেখে আমরা এখানে ছোট গাছের চারাকে বড় করতে পারি, ফুলকে বাঁচিয়ে রাখতে পারি, তাই না? এই সব কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো, হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন তোমার কি হয়ে যায়, যখন তুমি হোয়েন ইউ আর ডান উইথ ইট, মানে এক কথায় যখন তুমি অন্য কোনোভাবে ব্যবহারও করে ফেললা, থিঙ্ক অফ উইদার সামওয়ান ইলস মাইট বি এবল টু ইউজ ইট, মানে যখন তোমার ব্যবহার করা শেষ, তোমার কাছে মনে হচ্ছে না আমি তো আর কোনোভাবেই ব্যবহার করতে পারতেছি না, আমার মাথায় কিছু আসছে না যে কিভাবে ব্যবহার করব, তখন চিন্তা করো, উইদার মানে হচ্ছে কি না, করতে পারবে কি না, সামওয়ান অন্য কেউ এটাকে ব্যবহার করতে পারবে কি না, হ্যাঁ, অন্য কেউ এটা ব্যবহারের যোগ্য কি না, এটা আমাকে চিন্তা করতে হবে। মানে ফেলে দেওয়ার আগেও 10বার করে ভাববা যে দেখি আমি যেটা ফেলে দেবো, ফেলে দেওয়ার আগে দেখি তো অন্য কেউ, আমার ছোটো ভাই ব্রাদার বা যারা আছে এদেরকে একটু দিয়ে দেখি ওদের কোনো কাজে আসবে কি না। ইউ ক্যান ডোনেট মানে দান করতে পারো, হ্যাঁ, চ্যারিটিতে দান করতে পারো। সাম অফ দ্য থিংস, সেই সব মানে যত জিনিস তোমার কাছে কি আছে তুমি ফেলে দিতে চাচ্ছ, তোমার কাজে আসছে না, সেগুলোর মধ্যে কিছু কিছু অংশ তুমি কি করতে পারো, গরিবদের মধ্যে দান করে দিতে পারো। এটা আমরা যদি পজিটিভলি নেই তাহলে অবশ্যই এটা আমাদের পরিবেশের জন্য যেমন ভালো, প্লাস তাদের প্রাপ্তি হলে এটা তাদের জন্যও ভালো। এমন অনেক কিছুই আছে যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় কিন্তু তাদের কাছে অনেক 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 বেশি প্রয়োজনীয়, তারা হয়তো কিনতে পারে না, বলতেও পারে না কাউকে। ইউ মে অলসো সেল, তুমি হয়তো বিক্রি করতে পারো সাম অফ ইউর ইউজড আইটেমস, মানে যেগুলো তুমি ব্যবহার করেছো সেগুলোকে তুমি কিছু কিছু বিক্রিও করতে পারো থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট, মানে ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে, ইন এ লোকাল নিউজ পেপার, তাই না, অর ইন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্থানীয় নিউজ পেপার সংবাদপত্রের মাধ্যমে তুমি যদি ব্যক্তিগতভাবে যদি বিজ্ঞাপন দাও তাহলে সেখানেও তুমি মূলত বিক্রি করতে পারো। তুমি ফোন বিক্রি করতে পারো, তুমি হচ্ছে আরও কিছু, হয়তো তোমার ল্যাপটপ থাকতে পারে, পিসি থাকতে পারে, এগুলোকে তুমি বিক্রি করতে পারো। তোমার হয়তো কাজে আসছে না কিন্তু অন্য কেউ হয়তো সেটাকে নিয়ে সামান্য রিপেয়ার করে সামান্য খরচের মাধ্যমে, তাহলে তোমার একদিক থেকে সাদকায়ে জারিয়া হিসেবে হয়তো তাকে কম দামেও দিয়ে দিলা, প্লাস পাশাপাশি তারও লাভবান হলো, তাই না? আমরা এই চিন্তা ভাবনা থেকে এই কাজটা করতে পারি। হ্যাঁ, চিন্তা ভাবনা করলেই ভালো কিছু করতে পারবো আমরা, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা দেখি, এরকম মন মানসিকতা থাকতে হবে যে দেখি দেয়া যায় কিনা। আচ্ছা, একটু বড় হয়ে গেছে। এখন দেখো এরপরের অংশটা যদি আমরা একটু দেখি, রেদার বরং, রেদার দ্যান থ্রোয়িং মানে ফেলে দেওয়ার চেয়ে, অ্যান আইটেম আউট বাইরে ফেলে দেওয়ার চেয়ে, হোয়েন নিদার ইউ অর নর এনিওয়ান ইলস ক্যান মেক ইউজ অফ ইট, যখন অন্য কেউই এটাকে কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, আমরা পড়ছি রিসাইকেল, পুনরায় উৎপাদন, অন্য কেউই যখন এটাকে ব্যবহার করতে পারবে না তখন ফেলে দেওয়ার চেয়ে বরং হ্যাবিট রিসাইকেল, এটাকে কি করে নাও, রিসাইকেল করে নাও, এটাকে কি করে নাও, এটাকে রিসাইকেল করে নাও। এখন রিসাইকেল শব্দের অর্থ কি? রিসাইকেল শব্দের অর্থ হচ্ছে পুনরায় উৎপন্নকরণ বা পুনরায় এটাকে কি করে নেওয়া, পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলা যায়, পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে নেওয়া। অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি রিসাইকেল করা সম্ভব না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস, এই পণ্যগুলোকে, গুডস বলতে পণ্য বোঝায়, গুড মানে কিন্তু ভালো না, এখানে নাউন বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হবে না। ইট ইজ বেটার টু সেন্ড গুডস, এই পণ্যগুলোকে পাঠিয়ে দেওয়া উচিত, টু এ ল্যান্ডফিল, ভাগাড়ে বা পতিত জমিতে, অর হ্যাভ দেম বার্নড আপ, এবং অথবা এগুলোকে পুড়িয়ে ফেলা উচিত। আই থিঙ্ক পুড়িয়ে ফেললে একটু সামান্য ক্ষতি হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আর যদি ল্যান্ডফিলে দাও তাহলে এই ল্যান্ডফিল থেকে এটা যে সঠিক হাতে আসবে তাও না, এটা হয়তো ড্রেইনে চলে যেতে পারে। যদি বোতল চিন্তা করো তাহলে হয়তো ড্রেইনে চলে গেল, ড্রেইনে চলে গেলে সেটা হয়তো জলাবদ্ধতা সৃষ্টি করবে। যদি তুমি একেবারেই ব্যবহার করতে না পারো, আই থিঙ্ক পরিবেশে সামান্য ক্ষতি হবে, তারপরেও এটা বেটার, হ্যাঁ, পুড়িয়ে ফেলতে পারো। ফাইন্ড আউট, খুঁজে বের করো, হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেল, কোন কোন পণ্যগুলো মূলত
রিসাইকেল করা যায় ইন ইউর এরিয়া। হ্যাঁ, তোমার এখানে হয়তো বোতলজাত কোম্পানি আছে, তোমার বাসায় হয়তো 500 বোতল আছে, একটা 2টা বা 3টা বস্তায় 500 বোতল আছে, তুমি বোতলগুলো পাঠিয়ে দাও, রিসাইকেল করিয়ে নাও, তারা তোমাকে বানিয়ে দিবে। ঠিক আছে, পরিবেশের জন্য তুমি হয়তো টাকা নাই নিলা, তুমি তাদেরকে দান করে দিলে যে আপনারা এটাকে রিসাইকেল করে নিন। হ্যাঁ, তোমার এলাকায় যেটা হয় সেটা তুমি করতে পারো। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, মানে প্রথমে পরিষ্কার করো সেগুলোকে, কোথায়, বিন বা হচ্ছে ডাস্টবিন বলি না আমরা, বিন বলতে হচ্ছে আমরা কি বুঝি, ব্যবহৃত যে জিনিসগুলো রয়েছে এগুলোকে তুমি কি করতে পারো, পুনরায় ব্যবহার করতে পারো বা সেগুলো পরিষ্কার করো এবং আবর্জনার বক্সে ফেলো। প্রথমে পরিষ্কার করতে হবে, আমরা অবশ্যই কি করবো, আবর্জনার বক্সে ফেলার আগে পরিষ্কার করে দিব। ঠিক আছে, কারণ যারা এগুলো ব্যবহার করে, যারা এগুলো মানে এক কথায় বলতে গেলে যারা এগুলো মানে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে, তাদেরও তো স্বাস্থ্য সম্বন্ধে আমাদের ভাবতে হবে, তাই না? তারাও তো এটা হাত দিয়ে ব্যবহার করে, হাত দিয়ে ধরছে, তো আমরা যদি পরিষ্কার করে দিই তাহলে আমার এটার মাধ্যমে কোনোভাবেই তার শরীরের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, মানে আমাদের পানীয় যত প্রকার পানীয় আছে সেই পানীয় ক্যান বা কৌটা এবং খাদ্যের যে কৌটাগুলো রয়েছে, হ্যাঁ, এগুলোকে যদি আমরা কোনোভাবে রিসাইক্লিং করি, মানে পুনরায় প্রক্রিয়াজাত করে নিই, এটা ক্যান মিনস এটা দ্বারা বুঝাচ্ছে দেয়ার উইল বি লেস ট্র্যাশ, আবর্জনা কম হবে, ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি, এবং পাশাপাশি এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, ল্যান্ডফিল ভাগার বা হচ্ছে পতিত জমিতে আমাদের কি এই যে আবর্জনার পরিমাণটা কম হচ্ছে, পাশাপাশি আমাদের কি সম্পদ পুনরুদ্ধারের কাজটি হয়ে যাচ্ছে। তোমার যে একটা জিনিস আছে সেটা কি না কিনেও তুমি সেটাকে আবার নতুন করে গ্রহণ করতে পারছো, তাই না? মোরওভার এ কোম্পানি ক্যান, মানে এইটা দ্বারা হচ্ছে তোমার কাছে একটা বিষয় ছিল, সেটাকে তুমি যদি ফেলে দাও তার মানে তুমি সেটা হারিয়ে ফেললা, কিন্তু সেটাকে যদি রিসাইকেল করে ফেলো তাহলে খরচ ছাড়া তুমি সেই জিনিসটাকে আবার পেয়ে গেলা, সেটাই আর কি। মোরওভার এছাড়া এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যান, একটি কোম্পানি কি করতে পারে, পুরনো কৌটাগুলো ব্যবহার করতে পারে, টু মেক নিউ ওয়ান্স, নতুনগুলোকে টু মেক নিউ ওয়ান্স, মানে একটা নিয়ে সেটাকে রিকভারি করে সে নতুন করে আবার কৌটা তৈরি করে নিতে পারে। এতে তোমার নতুন করে আর কাঁচামালের প্রয়োজন হয় না, তুমি যেটাকে ফেলে দিচ্ছ সেটাকে সংগ্রহ করে পরিষ্কার করে সেটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গলিয়ে সেটা থেকে আবার নতুন করে রূপ দিয়ে সেই বোতল আবার বানিয়ে নিতে পারে। এখানে শুধু আমি বোতল দিয়ে বোঝাচ্ছি, শুধু বোতল না, আরও অনেক কিছুই আছে যেটা মূলত ব্যবহার করা হয়। মূলত প্লাস্টিককে রিকভারি করা যায়, রিসাইকেল করা যায়, এজন্যই তোমাদেরকে এই বোতলের কথাটা মাথায় রেখে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিসে আসব। আমরা যদি প্র্যাকটিসে যাই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে কিছু বিষয়। আমাদের এখানে দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, এখানে কিছু বিকল্প অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সারগুলো তোমাকে একটু দেখতে হবে। কী কী দেওয়া আছে? দ্য ওয়ার্ড রিকভারি রিফার্স টু, রিকভারি বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? আচ্ছা, রিকভারি বলতে কী বুঝছে? দ্য ওয়ার্ড রিকভারি রিফার্স টু, রিকভারি শব্দের অর্থ হচ্ছে অ্যাচিভ করা, গেটিং, ফাইন্ড আর হচ্ছে গেট ব্যাক। আই থিঙ্ক এটা হচ্ছে গেট ব্যাক, মানে হচ্ছে যে জিনিসটা আমার কাছে আগে ছিল সেই জিনিসটা যদি আমি আবার ফিরে পাই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গেট ব্যাক। দ্য ওয়ার্ড রিকভারি রিফার্স টু, এটা দ্বারা মূলত আমরা পুনরায় ফিরে পাওয়া বুঝি। ঠিক আছে, এখানে আমরা মূলত কি লিখবো? এখানে লিখবো হচ্ছে আমরা গেট ব্যাক। ঠিক আছে, এটা হবে আমাদের গেট ব্যাক, আমরা পুনরায় ফিরে পেলাম। রিকভারি শব্দের অর্থ হচ্ছে পুনরায় ফিরে পাওয়া। অ্যাচিভ মানে অর্জন করা, অর্জন করা বলতে প্রথমবার অর্জন করা হয়তো বোঝায়। গেটিং মানে পাওয়া, এখানে কি বোঝায়? ফাইন্ড হতে পারে, পাওয়া বোঝায়। তো আমরা পুনরায় ফিরে পাওয়া বলতে একবার হারিয়ে ফেলে তারপরে আবার পাওয়া, সেটা দ্বারা হচ্ছে গেটিং ব্যাক। উই শুড ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, আমাদের ক্রিয়েটিভ হওয়া উচিত এবং থিঙ্কিং অফ, চিন্তা করা উচিত। হাউ এলস ইট মাইট বি ইউজড, হ্যাঁ, হোয়ার ইট মে বি ইউজড, হোয়েন ইট ইজ ইউজড, আর হচ্ছে হাউ ইট ওয়াজ মেড, আমাদের চিন্তা করা উচিত কিভাবে এটাকে পুনরায় ব্যবহার করা যায়। যখন একবারেই তুমি ব্যবহার করতে পারবে না তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি মেইন পারপাসে তো ব্যবহার করতে পারছি না, পানি খাওয়ার জন্য বোতলকে আর ব্যবহার করতে পারছি না, পানের জন্য ব্যবহার করতে পারছি না, তাই বোতলটাকে আমি আর কোন কোন উপায়ে ব্যবহার করতে পারি। এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, এবং হাউ ইলস অন্য কোনভাবে আমরা এটাকে আর ব্যবহার করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং নিচের কোনটির একটু কাছাকাছি অর্থ আছে অফ দ্য ওয়ার্ড এনকাউরেজড। এনকাউরেজড শব্দের অর্থ কি? এনকাউরেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত, হ্যাঁ, উৎসাহিত। এখানে ডিসার্টেড মানে হচ্ছে কি? ডিসার্টেন্ট মানে এখানে কি বলা যায়? কষ্ট পাওয়া, আঘাত পাওয়া। ডিসকাস্ট মানে আলোচনা করা। এনকারেজ, মেড ইন্টারেস্টেড আর বেয়ার্ড, এইটা হবে যেখানে মেড ইন্টারেস্টেড। কীভাবে হচ্ছে আমাদেরকে কী করে? মেড ইন্টারেস্টেড মানে হচ্ছে আমাদেরকে কেউ একজন উৎসাহিত করে। এনকারেজ মানে উৎসাহিত হওয়া, এখানে ইন্টারেস্টেড মানেও উৎসাহিত হওয়া। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে উৎসাহিত হওয়া। ঠিক আছে, এরপরে দেখো সি নম্বর প্রশ্নে কি বলছে। সি নম্বর প্রশ্নটা হচ্ছে, আচ্ছা সি তো শেষ করলাম, আমরা ডিতে যাই। হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য পারপাস, উদ্দেশ্য কি, অফ রিডিউস, রিইউজ এবং রিসাইকেল।
আমরা কি এই যে রিডিউস কমানো, পুনরায় ব্যবহার এবং পুনরুৎপাদন, এটার উদ্দেশ্যটা কি? টু বাই বেস্ট থিং, ভালো জিনিসটা কিনবো, আমরা তো কিনবোই না। টু ইউজ থিংস প্রপারলি, সঠিকভাবে ব্যবহার করে। তারপর হচ্ছে টু সেভ দ্য আর্থ, পৃথিবীকে বাঁচানো। আর হচ্ছে টু সেভ দ্য মানি অ্যান্ড এনার্জি, আমরা টাকা এবং শক্তি বাঁচানো। আমার এইখানে মেইন অ্যান্সারটা হচ্ছে পৃথিবীকে বাঁচানো, টু সেভ দ্য আর্থ। আমরা পৃথিবীকে বাঁচাতে চাই, তাই না? আমরা উপরে লিখেছি না লেটস দ্য প্ল্যানেট, লেটস দ্য প্ল্যানেট, এই যে দেখেছো, এই যে চলো পৃথিবীকে বাঁচাই, এই জন্য এখানে হবে হচ্ছে টু সেভ দ্য। আচ্ছা, এরপর দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে টু সেভ দ্য আর্থ। এরপর ইফ রিসাইক্লিং ইজ ইম্পসিবল, যদি পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা সম্ভব না হয় তাহলে উই শুড, একদমই রিসাইকেল একদমই করা যাচ্ছে না, তখনই আমরা কি করে দিব? তখন আমরা ল্যান্ডফিলে ফেলে দিব অথবা এটাকে পুড়িয়ে দিব। মানে পুনরায় উৎপাদন করা সম্ভব না, তখন আমরা এটাকে পুড়িয়ে দিব। এটার অ্যান্সার হবে হচ্ছে এখানে কি করা? বার্ন আপ বা পুড়িয়ে ফেলা। দ্য ওয়ার্ড কনজিউমার, কনজিউমার মিনস, কনজিউমার মানে কি? যারা মূলত কি করে? ব্যবহার করে। ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে ব্যবহার করা। কোনো কিছু কিনতে গেলে তুমি হবে ভোক্তা, তাই না? কারণ কি তুমি সেটাকে ব্যবহার করতে চাও, তাহলে এখানে হবে হচ্ছে ব্যবহারকারী। ব্যবহারকারী, এই যে খুচরা বিক্রেতা সে কিন্তু দোকানদার, মানে হচ্ছে শপকিপার। সেলার, সেও কিন্তু শপকিপার। ব্যবসায়ী, সেও কিন্তু শপকিপার, তাই না? শুধু ব্যবহার যে করে সে কিন্তু, যে ব্যবহার করবে সে হচ্ছে কনজিউমার। দ্য ফ্রেজ ডিসপোজ অফ, ডিসপোজ অফ মানে কি? ডিসপোজ অফ শব্দের অর্থ হচ্ছে যে এখানে ডিসকার্ড মানে হচ্ছে ফেলে দেয়া। এক কথা, এটাকে শুধু ফেলে দেয়াই না, এমন প্রক্রিয়ায় ফেলে দেয়া যেটা আমাদের পরিবেশের জন্য কোনোভাবেই ক্ষতিকর না হয়। হ্যাঁ, ডিসপোজড দ্বারা আমরা ডিসকার্ড হয়তো এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা করা, এটা ঠিক, কিন্তু সেটাকে সুনিপুণ উপায়ে ব্যবস্থা করা কথাটা উল্লেখ নাই জন্য আমরা এটাকে অ্যারেঞ্জমেন্ট বললাম না। কিন্তু ডিসকার্ড দ্বারা আর হচ্ছে ডিসপোজ দ্বারা মূলত সুনিপুণ উপায়ে ব্যবস্থা করা বোঝায়, এজন্য এটাকে আমরা ডিসপোজের সিনোনিম হিসেবে ডিসকার্ড শব্দটাকে ব্যবহার করতে পারি। সেট টুতে যাই। দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস ইজ হ্যাপেনিং মেইনলি ফর দ্য, এটি এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হচ্ছে তোমার পরিবেশগত যে সংকট, এটা তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? পরিবেশগত সংকট তৈরি হচ্ছে মেইনলি ফর দ্য ড্যাশ অফ দ্য প্ল্যানেট, কাদের জন্য? এখানে অথরিটি কর্তৃপক্ষ, কনজিউমার্স মানে হচ্ছে ভোক্তা, এক্সপার্ট মানে বিশেষজ্ঞ, ক্যালাস হচ্ছে উদাসীন। এখানে কি অ্যান্সারটা কি আসতে পারে? ফর দ্য ড্যাশ অফ দ্য প্ল্যানেট, পৃথিবীর কিসের জন্য? এখানে অ্যান্সারটা কি আসতে পারে? সেট 2 এর এ নম্বর অ্যান্সারে আসবে হচ্ছে, দেখো এই যে কনজিউমার্স, আমরা ভোক্তা, আমরা ব্যবহার করি, তাই না? আমাদের কারণেই তো হচ্ছে, আমাদের কারণেই মূলত। উদাসীন কারা? উদাসীন বলতে হচ্ছে মানুষ, আগে প্রথমে মানুষের কারণে হচ্ছে। এখানে যদি তুমি উদাসীন দাগাও, কে উদাসীন? প্রশ্নটা থেকে যায় না? এখানে উদাসীন না দাগিয়ে আমরা দাগাবো হচ্ছে এখানে হিউম্যান বা কী দেওয়া আছে? কনজিউমার বা ভোক্তা, যারা মূলত ব্যবহার করছে। যারা ব্যবহার করছে তারাই মূলত এই জিনিসটাকে বাজেভাবে ইউজ করছে, এজন্য এই অবস্থা। আচ্ছা, তারপরে আমরা যদি আবার একটু দেখি, হু মোস্টলি ক্রিয়েট এনভায়রনমেন্টাল ক্রাইসিস, কারা করে? কারা বেশিরভাগ সময় করছে? যারা কনজিউমার বা ভোক্তা, এই দুইটাই হবে হচ্ছে ভোক্তা। আচ্ছা, সি নম্বর যদি একটু দেখি, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য আইডিয়া অফ রিপেয়ারিং ইজ ফলোড বাই দ্য আইডিয়া অফ, আসলে রিপেয়ারিং করার আইডিয়াটা কোত্থেকে আসছে? আমরা রিপেয়ার করব আসলে কিসের জন্য? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রিইউজ করা, আমরা পুনরায় ব্যবহার করব, এই জন্যই রিপেয়ার করব। হ্যাঁ, রিইউজ করার চিন্তা ভাবনা থেকেই মূলত রিপেয়ারটা করতে হবে। আর আশেপাশে কিছু দেখার দরকার নেই, আমরা ক্রিয়েটিভ হওয়ার জন্য মূলত রিপেয়ার করছি না, আমরা রিপেয়ার করছি কিসের জন্য? পুনরায় ব্যবহার করার জন্য। এজন্যই আমরা মূলত এইখানে রিপেয়ার শব্দটা আসছে কোন আইডিয়া থেকে? রিইউজ করার আইডিয়া থেকে। ঠিক আছে, যখনই আমরা মেরামত করতে চাইবো, মেরামত করলে, মেরামত করার পরেই আসবে হচ্ছে সেটাকে পুনরায় ব্যবহার করা। শুধু মেরামত করলাম, ব্যবহার করলাম না, তাহলে তো সেটা ওয়েস্ট হিসেবে পড়ে রইলো না, এটা দেয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ইন দ্য প্যাসেজ দ্য ক্লজ ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, এখানে এই ক্লজ দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে? তাহলে এখানে মোর ক্রিয়েটিভ এর কথা বলা হয়েছে। এই মোর ক্রিয়েটিভ দ্বারা বোঝাচ্ছে ফাইন্ডিং ওয়েজ টু মোটিভেট আদার্স টু ইউজ দ্য সেম থিং, না, ক্রিয়েটিং অ্যাট্রাকটিভ অ্যাডস, ফাইন্ডিং হাউ ইটস এ থিং মাইট বি ইউজড। এখানে বোঝাচ্ছে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, এখানে ক্রিয়েটিভ হও। ক্রিয়েটিভ হও দ্বারা বোঝাচ্ছে যে তুমি একটু চিন্তা করো, তুমি এই বিষয়টাকে, এই জিনিসটাকে তো মেইন পারপাসে ব্যবহার করতে পারছো না। যদি আমরা বোতলের কথা বলি, ক্যানের কথা বলি, আমরা যদি সেটাকে পূর্বের মতো করে ওই উদ্দেশ্যে ব্যবহার করতে না পারি, তাহলে আমাকে কী করতে হবে? অন্য কোনো সিস্টেম খুঁজতে হবে যেটার মাধ্যমে আমরা ওইটাকে ব্যবহার করতে পারি, হয়তো ওই উদ্দেশ্যে ব্যবহার করতে না পারি, অন্য কোনো উদ্দেশ্যে। এই জন্য আমাদেরকে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ মানে হচ্ছে ফাইন্ডিং হাউ ইলস এ থিং মাইট বি ইউজড, ওই জিনিসটাকে পুনরায় আর কোনভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এই নম্বরে হোয়েন সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি একদমই ব্যবহারযোগ্য না হয়, ফর ইটস অরিজিনাল পারপাস, সঠিক উদ্দেশ্যের কারণে যদি ব্যবহার উপযোগী না হয়, তাহলে আমরা চিন্তা করব কি? থ্রোয়িং অ্যাওয়ে, ফেলে দেওয়ার জন্য।
ক্রিয়েটিভ থিঙ্কিং ইজ নিডেড, মানে নতুন করে ভাববো, আমরা অন্য কোনোভাবে চিন্তা করতে পারি না। ট্রাই টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক দ্য ওয়ে অফ ইউজিং, ব্যবহারের মানে পদ্ধতি খুঁজতে পারে। টেক দ্য হেল্প ফ্রম আদার্স, এই চারটার মধ্যে কোনটা হবে, এইটা আর এটা নিয়ে কনফিউজড হয়ে যায় না। ক্রিয়েটিভ থিঙ্কিং ইজ নিডেড মানে নতুন চিন্তা ভাবনার দরকার, এখানে 2 আর 3-এর মধ্যে কোনটা অ্যান্সার দিয়ে থাকতে পারে আমরা একটু দেখে নিচ্ছি। এইখানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এই যে দেখছো, ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক দ্য ওয়ে অফ ইউজিং, মানে আমাদেরকে ক্রিয়েটিভ হইতে হবে এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি সেই ওয়েটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই যে এটা। শুধু ক্রিয়েটিভ হলেই হবে না, ক্রিয়েটিভ হওয়ার পরে এবং আমাদেরকে ক্রিয়েটিভ হইতে হবে, এটা বুঝলাম। ক্রিয়েটিভ কেন হব, সেটাকে ব্যবহারের জন্য আমরা তো ক্রিয়েটিভ হব, তাই না, নতুন করে আমরা সেটাকে ব্যবহার করতে চাইবো। দ্য থিংস ওয়ান শুড কিপ ইন মাইন্ড, প্রত্যেকেরই কি একজনের মনে রাখা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এফ নম্বর যদি একটু দেখি, দ্য থিংস ওয়ান শুড কিপ ইন মাইন্ড, সবারই মনে রাখা উচিত হোয়াইল গোয়িং টু বাই এনিথিং, যখন কোনো কিছু কিনতে যাব আমাদের কি মনে রাখা উচিত, সাস্টেইনেবিলিটি, লং লাস্টিংনেস, প্রিপারেশন, ইউজিং অ্যান্ড ডিসপোজিং। এখানে কি বলছে দেখো, যখন আমরা কোনো কিছু কিনতে সাস্টেনেবিলিটি কতদিন টিকবে বা টেকসই কতটুকু, লং লাস্টিংনেস আদৌ শেষ পর্যন্ত মানে দীর্ঘদিন টিকবে কিনা, প্রিপারেশন কী দিয়ে তৈরি করা হয়েছে, ইউজিং কীভাবে ব্যবহার করব, এবং সবার শেষে হচ্ছে ডিসপোজিং, এটাকে কীভাবে মানে নির্মূল করতে হবে, তাই না। সাস্টেনেবিলিটি, প্রমোশন, এটা হবে না, 2 নম্বরটা আগেই বাদ, 2 নম্বরটা আগেই বাদ। তারপর কি বলছে, সাস্টেনেবিলিটি, প্রোগ্রেস, ডিটেরিওরেশন, ইউজিং, প্রমোশন, কিভাবে প্রমোট করে, প্রমোশন আমাদের দেখার দরকার আছে, এটা বাদ, একটা বাদ গেলেই বাদ। সাস্টেনেবিলিটি, ইউজিং, ডিসপোজিং, কারেক্টনেস কতটুকু সঠিক, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এটা সাস্টেনেবিলিটি কতটুকু, দীর্ঘদিন টিকবে কিনা, লং লাস্টিংনেস, এবং এটা মানে টেকসই হবে কিনা, দীর্ঘদিন টিকবে কিনা, এটা কীভাবে কী দিয়ে তৈরি করা হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, কীভাবে ব্যবহার করব, আর হচ্ছে ডিসপোজিং কীভাবে নির্মূল করব। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এফ। ওকে, তারপরে আমরা যদি জি নম্বরে যাই, দ্য ওয়ার্ড রিসাইক্লিং স্ট্যান্ড, রিসাইক্লিং শব্দের অর্থ কি, রিসাইক্লিং শব্দের অর্থ টু থ্রো অ্যাওয়ে ফর ওয়েস্টেজ, মানে হচ্ছে এটাকে ফেলে দেয়া, রিসাইক্লিং মানে ফেলে দেয়া না। টু কালেক্ট ফর ইউজ, তুমি নিজে থেকে গুছিয়ে নিয়ে আসাও নয়। টু রিডিউস মানে কমানোও নয়, মানে এটাকে তৈরি করা, পুনরায় তৈরি করা হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। রোমান সংখ্যার 1 নম্বর হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে সেট 3-তে যদি আমরা যাই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন বক্তব্যটি সত্য। উই শুড নট বাই এনিথিং ইফ এন ইট ইন নিডেড, যদি প্রয়োজন হয় তাহলে তারপরেও আমরা কিনবো না, এটা ভুল। উই শুড ডিস্ট্রয় অল দ্য আনইউজেবল আইটেমস টু বাই নিউ ওয়ান্স, মানে আমরা যদি নতুন কিনতে চাই তাহলে পুরনোগুলো নষ্ট করে ফেলা, এটাও না। নষ্ট করে ফেলার কথা বলা হয়েছে, দান করার কথা বলা হয়েছে, তারপরে রিডিউস করার কথা বলা হয়েছে, তারপরে রিইউজ করার কথা বলা হয়েছে, রিসাইক্লিং করার কথা বলা হয়েছে, সবার শেষে দান করার কথা বলা হয়েছে। এবং সব কিছুর পরে যদি কোনো কিছুই না হয় তাহলে ক্রিয়েটিভভাবে ট্রাই করার কথা বলা হয়েছে। দেখো কোনোভাবে যদি অন্য কোনো মিনিংয়ে ব্যবহার করা যায়, যদি সেটাও সম্ভব না হয় তবে সেটাকে ধুয়ে পরিষ্কার করে হয় পুড়িয়ে ফেলতে বলা হয়েছে, দুঃখিত, হয় পুড়িয়ে ফেলতে বলা হয়েছে, না হয় ধুয়ে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে আসার কথা বলা হয়েছে বা ল্যান্ডফিলে ফেলার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমার কী হবে, ওয়াটারে তো ফেলা উচিতই না। উই শুড ডোনেট সাম অফ থিংস টু দ্য নিডি পিপল, কিছু মানুষকে দান করার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি দিব, 3 নম্বরটা হচ্ছে মানুষকে কিছু দান করার কথা বলা হয়েছে। প্রথম দুইটা তো আগেই বাদ গেল, 3 আর 4-এর মধ্যে হবে, কিন্তু 4 নম্বরে পানিতে ফেলার কথা কোথাও বলা হয়নি, এজন্য এটা বাদ থাকলে হচ্ছে 3 নম্বর অ্যান্সার হবে 3 নম্বর। আচ্ছা, এভরিওয়ান শুড বি, সবারই হওয়া উচিত, বিফোর পারচেজিং এনি প্রোডাক্ট, কোনো পণ্য কেনার ক্ষেত্রে অমিতব্যয়ী মানে কি, অনেক টাকা খরচ করে যে, এটাও হওয়া যাবে না। অসতর্ক, সেটাও হওয়া যাবে না। কেয়ারলেস হওয়া যাবে না। ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া যাবে না, কারণ এটা হলে আমি অবশ্যই কিনে ফেলবো। হ্যাঁ, কেনার আগে চিন্তা করতে হবে, আমাদেরকে অবশ্যই চিন্তাশীল হতে হবে, ভেবে চিন্তে কিনতে হবে, তাই না। তার জন্য আমাদের অ্যান্সার হবে থটফুল। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাস্টেনেবল মিন, সাস্টেনেবল বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, সাস্টেনেবল মানে নট ডিউরেবল, সাস্টেনেবল শব্দের অর্থই তো টেকসই, তাহলে এটা হবে না। মানে সাস্টেনেবল কি বলতে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে এটার সিনোনিম কি, প্রপার তো হবেই না, প্রপার মানে যথাযথ। হ্যাঁ, ইউজেবল মানে ব্যবহার উপযোগী, এটাও না। সাস্টেনেবল মানে টেকসই বা লাস্টিং, এই যে এটা হবে, ঠিক আছে। তারপর বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমপ্রুভ ইন দ্য 10 মিন, ইমপ্রুভড, ইমপ্রুভ বলতে কি বোঝাচ্ছে, এই যে এখানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, প্রোগ্রেস মানে অগ্রগতি, ইমপ্রেসিভ মানে আকর্ষণীয়, আপগ্রেড মানে উন্নত করা, রিফাইন শব্দের অর্থ হচ্ছে পরিশোধিত। বলো তো এটার অ্যান্সার কী হবে, আমরা যদি একটু অ্যান্সারটা দেখি, এখানে ডি নম্বরে অ্যান্সার দেওয়া আছে হচ্ছে লাস্টিং, এই যে এখানে রিফাইন্ড, ডিউরেবল, আমাদের অ্যান্সারটা পাবো হচ্ছে ই নম্বরে ডিউরেবল, সরি এইটাতে ডিউরেবল হবে, এটাতে রিফাইন্ড হবে, পরিশোধিত, কী হবে, পরিশোধিত, মানে বিশুদ্ধ পণ্য কেনার কথা বলা হয়েছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে পরিশোধিত। ওকে, তাহলে আমরা এখানে পেলাম যে আমাদের কি ইমপ্রুভড মানে পরিশোধিত, মানে বিশুদ্ধ বুঝায়,
এখানে আমাদের বিশুদ্ধ, উন্নত বা পরিশুদ্ধ বলা হবে। পরিশুদ্ধ মানে যতটুকু আমরা চাই, মানে আমাদের একদম ফ্রেশটা দরকার, ফ্রেশ, আমরা সবসময় ফ্রেশ চাই, ঠিক আছে। মানে শুধু আপগ্রেডেড যদি হইতো, এটা দ্বারা যদি আপগ্রেডেড হতো তাহলে হয়তো এটা আমরা দিতে পারতাম। কিন্তু আপগ্রেড হচ্ছে ভার্ব হিসেবে বসছে, এটা ভার্ব হিসেবে বসবে না। আমি কিন্তু বলেছি যে আমরা আপগ্রেডেড ভার্সনগুলো চাই, তাই না, কিন্তু আপগ্রেডেড কথাটা নাই, এজন্য এখানে আপগ্রেডেড দিতে পারবো না। এটা আপগ্রেডেড বলতে হচ্ছে উন্নত, আর আপগ্রেড শব্দের অর্থ উন্নত করা, এটা হচ্ছে ভার্ব, এটা দেওয়া যাবে না। রিফাইন মানে অপরিশোধিত নাকি পরিশোধিত, বলো। পরিশোধিত। রিফাইন মানে হচ্ছে পরিশোধিত, এটা হবে, এটা অ্যাডজেক্টিভে আছে। আর ইমপ্রুভ যেমন অ্যাডজেক্টিভ, এটাও হবে, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। আর যদি আপগ্রেডেড থাকতো তাহলে আমরা আপগ্রেডেডকে ডাকতাম, হয় না, আপগ্রেড ফোন বের হয়, আপগ্রেডেড ফোন বের হলে আমরা সেটাই নেওয়ার চেষ্টা করি, ঠিক সেটা আর কি। আচ্ছা, আর এরপরে আমরা যদি দেখি উই শুড বাই থিংস হুইচ আর, আমাদের সেই জিনিসগুলো কেনা উচিত যেগুলো কী হবে, ব্রেকেবল মানে ভেঙে যাবে, কস্টলি মানে দামি, চিপ মানে সস্তা। দামি বা সস্তার উপরে আসলে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে কতদিন টিকে থাকবে, টেকসই, লাস্টিংয়ের উপরে, এটা দিয়ে আমরা কিনতে পারবো। তারপরে দেখো এফ নম্বরে কাপস মেড অফ ড্যাশ আর ইউজুয়ালি থ্রোন অ্যাওয়ে, ফেলে দেওয়া হয় কিসের মাধ্যমে, যেগুলো মূলত প্লাস্টিকের মাধ্যমে তৈরি, যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেই কাপগুলো একটা সময় গিয়ে ফেলে দেওয়া হয়, সচরাচর সাধারণত ফেলে দেওয়া হয়, এর জন্য এখানে মেড অফ প্লাস্টিক হবে, ঠিক আছে। উই শুড পারফেক্ট মানে দুই একবার ব্যবহার পরেই ফেলে দেওয়া হয়, এজন্য এটা হবে হচ্ছে প্লাস্টিক। উই শুড প্রিফার আমাদের পছন্দ করা উচিত, বাছাই করা উচিত, দোজ প্রোডাক্ট সেই পণ্যগুলো হুইচ আর ড্যাশ টু বি রিইউজ, যেগুলো অবশ্যই কি সহজে কি করা যায়, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা যায়, সেগুলো আমাদের কিনে ফেলা উচিত বা সেগুলোই মূলত ব্যবহার করা উচিত, আমাদের কেনার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে সেগুলোই পছন্দ করা উচিত। আমরা প্রশ্নে যাব, যদি একটু প্রশ্নে যাই, প্রশ্নগুলো একটু দেখো কি বলেছে। প্রশ্নগুলো হুম ডাজ, কাকে, দ্য অথর ব্লেম, হুম মানে হচ্ছে কাকে, কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে যদি হু বসে, ওই একই জিনিসকে যদি আমরা অবজেক্ট বানাতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি বানাবো, হুম। যেমন হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম হবে না, হিম, আই নো হিম, হি নো মি, হি নোজ মি, তাহলে হি নোজ মি এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর আই নো হিম এখানে হিমটা কি অবজেক্ট না। একইভাবে হু দ্বারা হচ্ছে সাবজেক্টকে বোঝায় আর হুম দ্বারা হচ্ছে অবজেক্টকে বোঝায়। হুম ডাজ দ্য অথর ব্লেম ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশের সংকটের জন্য লেখক কাদের দায়ী করেছেন। সিম্পল বিষয়, কাকে দায়ী করবেন, অবশ্যই তো মানুষ দায়ী, তাই না। আমাদের এই যে দেখো কি বলেছে, এই যে অ্যাজ কনজিউমার্স বাই থিং উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য সাস্টেনেবিলিটি, নেসেসিটি, ইউজ অ্যান্ড ডিসপোজাল অফ দ্য প্রোডাক্ট, মানে এক কথায় হচ্ছে সাস্টেনেবিলিটি, টেকসই কতক্ষণ টিকে থাকবে বা হচ্ছে কতদিন টিকে থাকবে, নেসেসিটি আদৌ প্রয়োজন আছে কিনা, ইউজ কীভাবে ব্যবহার করবে, ডিসপোজাল অফ দ্য প্রোডাক্ট মানে সেটাকে কীভাবে পুনরায়, দুঃখিত, এটাকে কীভাবে নির্মূল করে দিব, ধ্বংস করব, বা এটা যাতে পরিবেশের জন্য ক্ষতি না হয়, শেষ অবধি একদম শেষে গিয়ে কীভাবে এটাকে ব্যবহার ছেড়ে দিব সেটা সম্বন্ধে কোনো আইডিয়া দেওয়া হয়। আর মানে আমাদের মানে এখানে আইডিয়া ছাড়া আমরা পণ্য কিনি, বা কনজিউমার বা বিক্রেতারা পণ্য কিনে, ভোক্তারা পণ্য কিনে, বিক্রেতা হবে না, এটা হবে হচ্ছে ভোক্তারা পণ্য কিনে, দে মেক দ্য এনভায়রনমেন্ট পলিউটেড, এই কারণে তারা কি করে, পরিবেশকে কি করে ফেলে, পলিউটেড বা দূষিত করে ফেলে, ঠিক আছে। সো দ্য অথর ব্লেমস দেম বলতে তাদেরকে, যে কনজিউমারকে, এক কথায় বলতে গেলে আমরা মূলত কাকে দোষারোপ করেছি, বা এখানে রাইটার কাকে দোষারোপ করেছেন, অথর মূলত সেই মানুষগুলোকে যারা হচ্ছে কনজিউমার, হ্যাঁ, ফর দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস মানে পরিবেশের সংকটের জন্য লেখক তাদেরকেই দোষী করেছেন। দেখো তো, সাস্টেনেবিলিটি থাকতে হবে, নেসেসিটি থাকতে হবে, ইউজ থাকতে হবে, ডিসপোজাল থাকতে হবে, তাই না। এগুলো চিন্তাভাবনা ছাড়া যদি আমরা কোনো কিছু কিনি তাহলে যারা কিনে তারা তো কনজিউমার, তাই না, তাহলে তাদেরকেই মূলত লেখক এখানে দোষারোপ করেছেন। ওকে, বি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বি নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি কোশ্চেন ক্যান ইউ আস্ক ইউর সেলফ বিফোর বাইং দ্য থিং, মানে কোনো কিছু কেনার পূর্বে, যে কোনো কিছু কেনার পূর্বে আমরা কতগুলো প্রশ্ন করতে পারি নিজেকে, তাই না। এখানে কি বলছে, বিফোর বাইং থিংস আই ক্যান আস্ক মাই সেলফ, আমি নিজেকে প্রশ্ন করতে পারি, যে এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন চলে আসছে, আমি নিজেকে জিজ্ঞাসা করতে পারি, 4 কোশ্চেন, 4টি প্রশ্ন, কি ডু আই রিয়েলি নিড ইট, আমার কি সত্যি এটি দরকার, ইজ দেয়ার এ মোর সাস্টেনেবল প্রোডাক্ট, মানে কি এর চেয়েও কি বেশি টেকসই পণ্য কি আরও আছে, উইল দিস বি ডিউরেবল, এটি কি টেকসই হবে, আর হচ্ছে হাউ উইল বি ইউজড অ্যান্ড ডিসপোজড অফ, এটিকে কীভাবে ব্যবহার করব এবং কীভাবে এটাকে নির্মূল করব বা শেষ করে দেওয়া হবে, হ্যাঁ, এটার ব্যবস্থাপনা কিভাবে হবে, শেষ ব্যবস্থাপনা কিভাবে হবে, এই 4টি প্রশ্ন আমরা নিজেদেরকে করতে পারি। তারপরে দেখো, হোয়াট ইজ ইট নেসেসারি টু সেভ আওয়ার প্ল্যানেট, হোয়াই ইজ ইট নেসেসারি টু সেভ আওয়ার প্ল্যানেট, মানে এখানে কেন আমাদের এই প্ল্যানেট বা পৃথিবীকে ধ্বংস, আমাদের গ্রহ বলতে পৃথিবীকে বোঝায় না, এই পৃথিবীকে সেভ করা কেন দরকার,
সি নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? ইট ইজ নেসেসারি টু সেভ আওয়ার প্ল্যানেট। ওয়াই এর অ্যান্সার সবসময় বিকজের পরে হয়, মানে হচ্ছে এই বিকজ দিয়ে শুরু হয়। তাহলে বিকজ দিয়ে তো আর সেন্টেন্স শুরু করি নাই, তাই না? আগে যেটুকু দেওয়া আছে সেটুকু লিখবো। ইট ইজ নেসেসারি টু সেভ আওয়ার প্ল্যানেট বিকজ ইট ইজ দ্য অনলি প্লেস উই লিভ ইন, বা উই ক্যান লিভ ইন, এই একমাত্র জায়গা যেখানে আমরা মানুষেরা বসবাস করি। গ্রহ তো আরও আছে, অন্য কোনো গ্রহে তো আমরা বসবাস করতে পারি না, তাই না? এই জন্য যেহেতু আমরা একটাতে বসবাস করি সেহেতু অবশ্যই এটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য, তাই না? পাশাপাশি আরও কিছু বিষয় হতে পারে, এই যে ইট প্রোভাইডস আস উইথ ফুড অ্যান্ড ওয়াটার, এই পৃথিবী আমাদেরকে খাদ্য দেয় এবং পাশাপাশি এই পৃথিবী আমাদেরকে কী করছে? পানি দিচ্ছে। এই দুইটা আমরা মূলত, এটা দেয় না, স্রষ্টা দিচ্ছেন, কিন্তু আমরা এই গ্রহতেই মূলত এগুলো পাচ্ছি, অন্য কোনো গ্রহতে পাচ্ছি না। বিসাইডস, এছাড়া ইট গিভস আস এ প্লেস টু রান অ্যান্ড প্লে, এই একটা মাত্র জায়গা যেখানে আমরা কি করতে পারি? দৌড়াতে পারি, খেলতে পারি, মানে আমাদের জীবনকে সুন্দরভাবে লিড করতে পারি। শুধুমাত্র এই গ্রহেই এই সুযোগ সুবিধা থাকার কারণে আমাদের জীবনটা এখানেই ঠিক, এখানেই পারফেক্টভাবে পরিচালিত হচ্ছে। আমরা হয়তো মঙ্গল গ্রহে যেতে পারি কিন্তু টিকতে পারবো না, ঠিক আছে? ওইখানে অক্সিজেনের লেভেল কম আছে, বা হয়তো নাইট্রোজেনের লেভেল বেশি আছে, এরকম কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেশি আছে, ওই সকল জায়গায় আমাদের টিকে থাকার জন্য মানে এটা কি না, আমাদের জন্য সেফ না। এই জন্য আমাদের এই গ্রহতেই বেঁচে থাকতে হবে, আর এই গ্রহতে বেঁচে থাকতে হলে অবশ্যই এই গ্রহকে আগে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, ডি নম্বর প্রশ্নে আমরা যদি একটু দেখি, ডু ইউ থিঙ্ক রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের উন্নয়নে কি কোনোভাবে রিসাইক্লিং বা হচ্ছে এই পুনরুৎপাদন, পুনরায় তৈরি করে ব্যবহার করা, পুনর্ব্যবহার কি কোনো কাজে আসতে পারে বা কোনো অবদান রাখতে পারে? ডি নম্বরে আমরা প্রশ্নটা একটু দেখব। ইয়েস, অবশ্যই, এটি অবশ্যই আমাদের কি অবদান রাখতে পারে। কিভাবে অবদান রাখতে পারে যদি আমরা একটু দেখি। ইয়েস, আই থিঙ্ক রিসাইক্লিং ক্যান কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অর্থনীতিতে বা আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। বিকজ, কেননা দ্য প্র্যাকটিস অফ রিসাইক্লিং, এই যে আমরা যদি এটা শুরু করি বা আমাদের যদি এই অভ্যাস রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের অভ্যাসটা যদি কি হয়, ক্যান সিগনিফিকেন্টলি, এটি মূলত উল্লেখযোগ্যভাবে বা খুব সুন্দরভাবে তৈরি, মানে এক কথায় উল্লেখযোগ্যভাবে রিডিউস, কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? দ্য কোয়ান্টিটি অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল, তাহলে আমাদের যে বর্জ্য পদার্থের পরিমাণটাকে বা বর্জ্য যে ম্যাটেরিয়াল বা উপাদানের পরিমাণকে একদমই কমিয়ে দিবে। মোরওভার, এছাড়া দোজ ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেটুকু বেঁচে থাকবে একদমই তো কমিয়ে দিবে, এখন কমিয়ে দেওয়ার পরেও যেটুকু থাকবে সেটুকু, মানে আমরা যেটুকু ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে ধরে নিব, হ্যাঁ, সেটুকু ক্যান বি ইউজড, এটাকে বিভিন্ন কোম্পানি, ইন কোম্পানিতে টু মেক নিউ প্রোডাক্ট, তারা সেগুলোকে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করতে পারবে, যদি তারা নতুন পণ্যতে ব্যবহার করতে পারে। দাস, এভাবে রিসাইক্লিং প্ল্যান্টস ক্যান বি, যেহেতু তারা ব্যবহার করতে পারবে তাদের উচিত কি রিসাইক্লিং প্ল্যান্টস বা হচ্ছে তোমার রিসাইক্লিং প্ল্যান্টস বলতে আলাদা একটা জায়গা বোঝায় যেখানে মূলত কি তোমার রিসাইকেল করা হয়, তাহলে সেই জায়গাটা তারা কি করতে পারে? সেট আপ বা তৈরি করে নিতে পারে, হুইচ উইল কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অর্থনীতিতে যেটি মূলত অবদান রাখবে। মানে এক কথায় প্ল্যান বলতে হচ্ছে এটা একটা নতুন পরিকল্পনা বোঝায়। এই প্ল্যান বলতে প্ল্যান পরিকল্পনা না, প্ল্যান থেকে আসে নাই, এটা হচ্ছে স্থান বোঝায়, রিসাইক্লিং করার জায়গা সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আমরা ই নম্বরে যাই। কি বলছে দেখো ই নম্বর প্রশ্নে হচ্ছে হোয়াট কোশ্চেন শুড বি আস্কড বিফোর বাইং এনিথিং, কোনো কিছু কেনার আগে কি প্রশ্ন করা উচিত? এটা আমরা অবশ্যই এর আগেও পড়ে ফেলেছি, তাই না? মানে 4টা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কি কি? বিফোর বাইং এনিথিং সাম কোশ্চেন শুড বি আস্কড সাচ অ্যাজ, যেমন ডু উই রিয়েলি নিড দিস, আমার কি আদৌ এটা দরকার? ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল, 2টা। আর উইল দিস লাস্ট এ লং টাইম, এই 3টা। আরও এক্সেট্রা আছে, যখন নির্দিষ্ট করে বলবে কয়টা তখন একদম ফিক্সড সবগুলোই লিখতে হবে, ঠিক আছে? এখন আমরা 4 নম্বরে যাই, দুঃখিত, সেট 2 এর প্রশ্নে যাই। সেট 2 এর প্রশ্নগুলোতে দেখো কি লিখছে, অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 3, মানে তৃতীয় প্যারা অনুসারে, হ্যাঁ, তৃতীয় প্যারা অনুসারে, হোয়াট ক্যান বি এ গুড রিজন ফর নট বাইং এনিথিং, কোনো কিছু কেনার, নতুন কোনো কিছু না কেনার কারণ কি হতে পারে? কারণ কি ছিল? এই যে নতুন হচ্ছে রিপেয়ার করা বা রিইউজ করা, আমরা যদি রিপেয়ার করতে পারি বা রিইউজ করতে পারি এ থিং, এই বিষয়টাই মূলত কি হতে পারে? একটা ভালো কারণ হতে পারে ফর নট বাইং, কোনো কিছু না কেনার জন্য, এ নিউ আইটেম, নতুন কোনো কিছু না কেনার একটা ভালো কারণ হতে পারে কোনটা? রিপেয়ারিং করা অথবা রিইউজিং করা, কোনো কিছুকে রিপেয়ারিং বা রিইউজিং করাটা হচ্ছে ভালো একটা কারণ, ঠিক আছে? এরপরে যদি আমরা একটু দেখি, 2 নম্বরের প্রশ্ন বলছে ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এটা প্র্যাকটিস করি বা এটা যদি আমরা চর্চা করি, অভ্যাস বানিয়ে ফেলি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লং লাইফ, এটি শুধু দীর্ঘস্থায়ী হবে না, এ লাইফ টাইম, মানে আমার লাইফ টাইম না, এটা হচ্ছে ওই পণ্যটার লাইফ টাইমের কথা বলা হচ্ছে, বাট অলসো বি পাসড অন টু ফিউচার জেনারেশন, মানে কি সেটা শুধু আমরাই ব্যবহার করবো যে তা না, এটা ভবিষ্যৎ প্রজন্মকেও দিয়ে দেওয়া যাবে। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড দিস রিফার্স টু সামথিং, দিস বলতে কি বোঝায়? ওই যে উই শুড ডু সামথিং, এখানে কথাটা দেখো আগে, বোঝার চেষ্টা করো।
এটা হচ্ছে হিয়ার দ্য ওয়ার্ড দিস রেফার্স টু সাম থিংস উই শুড ডু, মানে কিছু কাজকে বোঝাচ্ছে যেগুলো আমরা করতে পারি। ঠিক আছে, আমরা যদি এইটাকে চর্চা হিসেবে ধরে নিই, অভ্যাস হিসেবে ধরে নিই, সেই অভ্যাস হিসেবে কাকে মিনিং করা হচ্ছে? কয়েকটা জিনিস, যেমন বাইং ডিউরেবল থিং, আমরা যদি টেকসই জিনিস কিনি, টেকসই পণ্য কিনি, ইউজিং দেম প্রপারলি, এগুলোকে যদি সঠিক ব্যবহার করি, অ্যান্ড হ্যাভিং দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এই তিনটা কাজকে বোঝানো হচ্ছে এই দিস দ্বারা। হ্যাঁ, এই দিস দ্বারা, এই দিস দ্বারা মূলত এই তিনটা কাজকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে ওই প্রশ্নের ব্যাখ্যা এটা যে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এগুলো আমাদেরকে কি করবে, কোনো কিছু কেনার আগে এটা যদি করি তাহলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে দেওয়া যাবে, এটা বোঝাচ্ছে। বা আমরা লগ টাইম ব্যবহার করতে পারবো। ক্যান উই ডু এনিথিং উইথ দ্য আনইউজেবল থিং রেফার টু প্যারাগ্রাফ 3? ইফ ইয়েস হোয়াট, মানে অব্যবহৃত জিনিস দিয়ে কি আমরা কোনো কিছু করতে পারি, যেটা মূলত কোথায় এই প্যারাগ্রাফ 3-এ বলা হয়েছে, তৃতীয় প্যারাতে উল্লেখ করা হয়েছে আনইউজেবল থিং নিয়ে আমরা কি করতে পারি সেটা উল্লেখ করা হয়েছে। কি করতে পারি আনইউজেবল থিং নিয়ে, এখানে দেখো, এখানে আনইউজেবল থিং নিয়ে, ইয়েস উই ক্যান ডু সামথিং উইথ দ্য আনইউজেবল থিং, ইয়েস উই ক্যান ডু, আমরা কি করতে পারি দেখো, উই ক্যান ডু সামথিং উইথ দ্য আনইউজেবল থিং, কিছু কাজ করতে পারি। যেমন উই ক্যান থিঙ্ক অফ হাউ, আমরা চিন্তা করতে পারি, থিঙ্ক অফ হাউ ইলস, অন্য কোনোভাবে, ইট মাইট বি ইউজড, দেখি যে অন্য কোনোভাবে এটাকে ব্যবহার করা যায় কি না। হ্যাঁ, এটা আমরা ভাবতে পারি। উই ক্যান অলসো থিঙ্ক অফ, আমরা আরও চিন্তা করতে পারি, উইদার সামওয়ান ইলস উইল বি এবল টু ইউজ ইট, অন্য কেউ এটাকে ব্যবহার করতে পারবে কিনা। হ্যাঁ, আমি অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা, বা আমি যদি ব্যবহার করতে না পারি তাহলে এই জিনিসটা আমার হয়তো কাজে আসছে না, অন্য কেউ এটাকে ব্যবহার করতে পারে কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। তারপরে অলসো উই ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস, মানে আমাদের কাছে যে বিষয়গুলো বা যে দ্রব্য পণ্যগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা ডোনেট করতে পারি, কারোকে দান করতে পারবে, চ্যারিটিতে দিয়ে দিতে পারি, বা এটা টু দ্য পোর, গরিবদের দান করতে পারি। ফাইনালি উই মে অলসো সেল দেম, আমরা কি করতে পারি, বিক্রি করে দিতে পারি। থ্রু অ্যাডস, অ্যাডস বলতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টকে বোঝাচ্ছে। ইন এ নিউজ পেপার অর সোশ্যাল মিডিয়াতে অথবা সংবাদপত্রে আমরা ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে এটাকে বিক্রি করে দিতে পারি, তাই না? আমরা এই কাজগুলো মূলত কোনো পণ্যের সঙ্গে করতে পারি ফেলে দেওয়ার পূর্বে, বা হচ্ছে আনইউজেবল থিংগুলোকে। হাউ শুড উই ডিসপোজ অফ ওয়েস্ট, আমরা কীভাবে ওয়েস্ট বা বর্জ্য পদার্থকে কীভাবে সরাবো বা হচ্ছে এটাকে নির্মূল করে ফেলবো, মানে এটা যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে। তাহলে কি করব, উই শুড ডিসপোজ অফ ওয়েস্ট বাই রিসাইক্লিং ইট, আমরা এটাকে রিসাইকেল করতে পারি তবেই আমরা এটাকে ডিসপোজ করা হয়ে যাবে। ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি কোনোভাবে রিসাইক্লিং করা সম্ভব না হয়, উই শুড সেন্ড ওয়েস্ট, মানে ওই পণ্যগুলোকে কোথায় পাঠাতে হবে, টু এ ল্যান্ডফিল, ভাগাড়ে, অথবা কি বলেছে ইনসিনারেট ইট, মানে এটাকে যদি আমরা এইখানে কি পতিত জমি বা ভাগার যেখানে মূলত এটাকে কি করা হয়, ডিসপোজ তারা নিজেরা করেন, সেখানে আমরা হয়তো ফেলে দিব অথবা সেটাকে পুড়িয়ে ফেলবো, সেটাকে কি করা হবে, পুড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে, লাস্ট প্রশ্নে চলে আসছি আমরা। লাস্ট প্রশ্ন কি, হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ ইউজিং ডিউরেবল আইটেম অন দ্য এনভায়রনমেন্ট, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় আসার মতো, আমরা ডিউরেবল যে পণ্যগুলো যে ব্যবহার করবো এটা পরিবেশের উপর কী প্রভাব ফেলবে, তাহলে পরিবেশের উপর যে প্রভাব ফেলবে, দ্য ইফেক্ট অফ ইউজিং ডিউরেবল আইটেম উইল বি বেনিফিশিয়াল টু, এটি উপকারী হবে কার জন্য, টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। হ্যাঁ, উপকার হবে, বিকজ দেয়ার উইল বি মাচ লোয়ার অ্যামাউন্ট অফ ওয়েস্ট, মানে কি অনেক কমে যাবে, পরিমাণটা অনেক কম থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাচ লোয়ার কার্বন এমিশন, পাশাপাশি কার্বন নির্গমনের হারও কমে আসবে। যাই হোক, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা নিজেরা আমাদের বইগুলো পড়ছো, নিজেরা ক্লাসগুলো দেখছো, তোমাদের সাথে সাথে যারা আছে, বন্ধুবান্ধব যারা আছে, আমরা অবশ্যই চাই যে আমাদের বইগুলো তাদের হাতে হাতেও পৌঁছে যাক। তোমরা চেষ্টা করবে, জ্ঞান আসলে শেয়ার করার মাধ্যমেই বাড়তে থাকে। তো তোমরা নিজেরা পড়বে, তোমাদের অপরিচিত যারা আছে তাদেরকে আমাদের বইগুলো সাজেস্ট করবে, আমাদের সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।